আমি কিন্তু খুবই মাইন্ড করলাম ভাবি। মাইন্ড করলো কিছু করার নাই বিপদ, যেটা সত্যি সেটা তো আমি কবই। যে কোনো ভোট আসলে তোমার ভাইয়ের মাথাটা তো ঠিক থাকে না, খারাই যায়। ভোট পাই কয়টা? ঘরে বউ আর তুমি যদি এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করতে থাকো তাহলে বিরোধী দল তো সুযোগ পাওয়া যাবে। করালে আমি ঠিক কথা কইছি না? আর রাখো তো বাবু, এখন কি এইসব নিয়ে কথা কবা তোমরা? দুলাভাই হাতে ব্যাগ নিয়ে খারাই আছে না? তাতে কি হয়েছে, করো ইচ্ছা মতো গল্প করো। তোমার দুলাভাই তো আর চেয়ারম্যান পদে খাড়া হয়নি, এই জন্য ব্যাগ নিয়ে খাড়া হয়েছে। মনে করো এইটাই তার ডিউটি, ব্যাগ নিয়ে খাড়ায় থাকা। বাবা রূপা সাহেব, আপনি গলার স্টোনটা করলে আমার ভালো লাগতেছে না। তুমি যত ফাইন করে ভাষণ দিবার পারো সাদেক ভাই, মানুষ এই ভাষণ শোনার পরও যদি তোমাকে ভোট কেন না দেয় তাহলে পারে তা আমি মনে করবো এটা তাকে দুধ ভাই। জনগণ যে আমার কিসের জন্য ভোট দেয় না রে চৈতন্য, সেটাই তো আমি বুঝতে পারতেছি না। টাকার কাছে সব মানুষ বিক্রি হয়ে যায়, ওখানে কমপ্লেট খাওয়া যায়। তবে যাই গাও, আমি চারিদিকে ঘুরে যেটা বুঝতে পারতেছি এবার তোমার ফিল্ড খুবই ভালো। ফিল্ড আমার ভালো সবসময়, তো সে কথাই কইস, প্রত্যেক ভোটের সময় তো কইস যে আমার ফিল্ড খুব ভালো, কিন্তু ভোট গণনা শেষে দেখা যায় যে 50টা ভোট আমার কপালে জোটে না। গরিব মানুষের বিশ্বাস করাটা খুব ভুল রে ভাই, টাকার কাছে সময় বিক্রি হয়ে যায়। আমি একখান কথা কিছুতেই বুঝতে পারিনি, একদিনের কিছু টাকা নিয়ে 5 বছরের জন্য একজন যোগ্য মানুষকে বঞ্চিত করে তোমার কথা মতো তেঁতুল গাছ লাগা ফেলা দেয়। এই মাসুদ, এই কি রে, তুই কি আমার সাথে মিটে শুরু করেছো? হ্যাঁ, আমার নমিনেশন ফাইনাল হয়েছে কতদিন হলো, তোর কোনো দেখা নাই সাক্ষাৎ নেই, ঘটনা কি রে? ওরে বাবারে, আমি তো সকাল সকাল তোমার বাড়ির ওপর যায় বসে আছি, প্রচারে বাইরে বসে। এই জন্য এই যে এই চৈতন্য দায়িত্ব আমাকে কইছিল যে সকাল সকাল তোমার বাড়ির উপর যায় রিপোর্ট করবে। তুই আমার বাড়ির বাড়িতে বসে থাকবো কিসের জন্য? সিটারি করার জায়গা পাইছে তাই না? এই দেখো ভাই, তুমি আমাকে আগেই সিটার করে ফেলানি। আমার করে নির্বাচনী অফিসটা তোমার বাড়ির উপরই, এত বছর ধরে তো তাই জানি আসতেছি। সকাল সকাল তোমার বাড়ির উপর যাই, যাই নাস্তা পানি করি, তারপর আস্তে ধীরে আমরা প্রচারণায় বাইর হই। এই চৈতন্য দা, তুই কোনো কথা করছো না কে? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, প্রথম দিন যা ভুল হওয়ার হয়ে গেছে, বাদ দে। এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ভাই বাইর হওয়ার আগেই বাড়ির যে হাজির থাকবো। এই তুই আমার বাড়ির উপর যা এতক্ষণ ধরে বসেছিল কিসের জন্য? হ্যাঁ কি? আমি তোমার বাড়ির উপর যায় আর কি করবো ভাই? আমি তোমার বাড়ির উপর যায় ভাবির মনের অবস্থাটা বুঝতেছি না। ভাবি তো জায়গায় মাইকে ফায়ার হয়ে আছে একদম। তার মূল রাগ তোমার ঘরে লক করে রাখার পরেও কিভাবে নমিনেশন পেপার সাবমিট হয়। এই চৈতন্যদা, ভোট শেষ হওয়ার আগে তুমি যেন ভুলেও ভাবির সামনে পড়ো না। কে তুই কি যাই ভাবিক সব কয়ে দিছিস? ওরে বাবারে, আমি কিছুই কই নাই। ভাবির সন্দেহের তালিকায় তুমি 1 নম্বরে আছো। এই সাদেক ভাই, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমরা ওই পোস্টারখান লাগা আসতেছি। যাও গা, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা যা, ফাঁকি দিস না, ফাঁকি দিস না, দেবো না, ভালো করে পোস্টার লাগা। সারা গ্রামের রাস্তা পোস্টার দিয়ে ছায়া গেছে। রানী, রানী, রানী কোনে? তুমি আসো ভাবি? দাদা ভাবি, সারা গ্রামের মা কোন রকম খবর বার্তা নাই, কি মনে করে বেগো? যে খবর তো দেওয়ার কথা তোমার, আরে আমার ভাই চেয়ারম্যান পদে খারাইছে, সারা গ্রাম পোস্টারে ছায়া গেছে, সে কথা আমার মানসিক থেকে শোনা লাগলো তা ভাবি। ও আল্লাহ, এই খবর তোমার কাছেও পৌঁছে গেছে? ও চাইছো, ভালোই করেছো। যাও তোমার বাড়ির গোড়ার রোগের চিকিৎসা করে যাও। এসব কি কথা কইছো তুমি? আমার ভাই একটা চেয়ারম্যান পদপ্রার্থী, তার কি সুন্দর ফাইন পোস্টার দিয়ে সারা গ্রামে ছায়া গেছে, আর তুমি এখন এই ধরনের উল্টো পাল্টা কথা কইছো। আমি কিন্তু খুবই মাইন্ড করলাম ভাবি। মাইন্ড করলো কিছু করার নাই বিপদ, যেটা সত্যি সেটা তো আমি কবই। যে কোনো ভোট আসলে তোমার ভাইয়ের মাথাটা তো ঠিক থাকে না, খারাই যায়। ভোট পাই কয়টা? ঘরে বউ আর তুমি যদি এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করতে থাকো তাহলে বিরোধী দল তো সুযোগ পাওয়া যাবে। করালে আমি ঠিক কথা কইছি না? আর রাখো তো বাবু, এখন কি এইসব নিয়ে কথা কবা তোমরা? দুলাভাই হাতে ব্যাগ নিয়ে খারাই আছে না? তাতে কি হয়েছে, করো ইচ্ছা মতো গল্প করো। তোমার দুলাভাই তো আর চেয়ারম্যান পদে খাড়া হয়নি, এই জন্য ব্যাগ নিয়ে খাড়া হয়েছে। মনে করো এইটাই তার ডিউটি, ব্যাগ নিয়ে খাড়ায় থাকা। বাবা রূপা সাহেব, আপনি গলার স্টোনটা করলে আমার ভালো লাগতেছে না। কি আমার ভাই চেয়ারম্যানে খারাইছে সেজন্য মনে হয় ইচ্ছে হচ্ছে না নিয়ে? আমি সে করলেই বা কি আর না করলেই বা কি, আমি তো অত্র এলাকার ভোটারই না। আমার জন্য তো আর চেয়ারম্যান ইলেকশনের রেজাল্টে কোনো হেরফের হবে না। ঠিক করছি না ভাবি? আপনারা সকলে ঠিক কথা করছেন। এখন খেন তো দেন তো, দুলাভাই চলেন, ফ্রেশ হবেন। বাবু তুমি চলো, যাও চলো। মা কথা কালি কিন্তু সারা রাস্তা শুনতে শুনতে আইছি, আসো আগে।